হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেছি ওই সকাল 7টা নাগাদ। ঘুম থেকে উঠেই কিছু বাসি কাজ সেরে নিয়েছি, যেমন ঘর ঝাড় দেওয়া, তার সাথে কাপড় ভিজানো, টুকিটাকি যে বাসি কাজকর্ম থাকে তো সেগুলো কমপ্লিট করে এখন দেখো ছেলের যেহেতু স্কুল আছে তো সেই জন্য ওর ব্যাগটাকেও গুছিয়ে দিলাম একেবারে টিফিন দিয়ে। নাহলে না যখন স্কুল যায় বন্ধুরা তখন এতটাই তাড়াহুড়ো থাকে, তো একটা দিই তো আর একটা দিই না। তো সেই সমস্ত কারণেই একটু তাড়াহুড়ো করেই সকাল সকালই ব্যাগটা গুছিয়ে দিলাম। সকালে চা তো খেয়েছিলাম, কিন্তু বাসনগুলো সমস্ত পড়েছিল, তাই এখন ছেলের স্কুলের ব্যাগটা গুছিয়ে আগে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ একটু পরেই তো আবার সকালের ব্রেকফাস্ট রেডি করতে হবে, তো তারও বাসন পড়বে। তাই না, 1-4টি বাসন একসাথে মাজতে না ভীষণ বিরক্তি লাগে। তাই জন্য একটা একটা করে ধুয়ে রাখলে অতটাও বাসন পড়ে না, আর মাজতে ধুতেও অতটা কষ্ট লাগে না। আর আজকের সকালে ব্রেকফাস্টে বানাবো একটু ডালিয়া। অনেক দিন পর ডালিয়া বানাচ্ছি, জানো তো। এটা বিশেষ করে ছেলের জন্যই বানানো, কারণ ছেলেকে তো আমি সকালবেলা প্রায় ডালিয়া দিয়ে থাকি, কিন্তু দুদিন হলো বন্ধুরা ও ডালিয়াটা না একদম খেতে চাইছে না। জানি না কেন, ওর কি একঘেয়েমি লাগছে না কি জানি। তো মাঝে সাঝে না আবার সকালে ম্যাগিও করে দিই, রুটিও দিই, কিন্তু ডালিয়াটা কদিন হলো ও একদম খেতে চাইছে না। আর সকাল সকাল তো ম্যাগি খাওয়াটা একদমই উচিত না বলো, বিশেষ করে বাইরের জিনিস খাওয়া তো একদমই ভালো না। তো মাঝে সাঝে ম্যাগিটা খাই তো ঠিক আছে, কিন্তু প্রতিদিন কি ম্যাগিটা দেওয়া যায় বলো? তাই যেহেতু এখন ওকে আমি ডালিয়া দিচ্ছি তো ডালিয়াটাও খেতে চাইছে না। তো মাঝে সাঝে না ভীষণ বিরক্তও লাগে বন্ধুরা। কারণ কি বলো তো, সকাল সকাল যদি এইসব ব্রেকফাস্টের পিছনে আমি পড়ে থাকি তাহলে সংসারের টুকিটাকি কাজগুলো না হতে চায় না। তাই মাঝে সাঝে ভাবি যে একটু খিচুড়ি বা ডালিয়া বানিয়ে দেবো, সেটাও দেখছি এখনো খেতে চাইছে না। আর এই ঘরের বিছনাটাও দেখো একটু টান টান করে গুছিয়ে নিলাম। যা অবস্থা ছিল সেটা তো তোমরা দেখলেই, সারা বিছনাময় খেলনা এটা সেটা পড়েছিল। তো আমার ছেলে না প্রতিদিন এটাই করে, যেন রাত্রিবেলা খেলে সারা বিছনাময় ছড়িয়ে থাকে। তো সকালবেলা উঠে আবার আমাকে গুছাতে হয়। তো এখন দেখো ড্রেসিং টেবিলটাতেও বেশ ভালোই নোংরা পড়েছে, তো সেটাকেও দেখো এখন মুছে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা আমার রেগুলার মুছলে ভালোই হয়, কিন্তু হাতে সময় না থাকার কারণে বন্ধুরা আমি 2-3 দিন ছাড়া ছাড়া করে মুছি, আর বেশ ভালোই ধুলো জমে যায় যেন। আর বারবার না মুছলে কি হয় বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আমার তো সেই সময়টা হয় না। তাই জন্য না 2-3 দিন ছাড়া ছাড়া করেই পরিষ্কার করি। আর এই যে দেখছো কি পরিমাণে ধুলো জমেছে। বন্ধুরা, ভিডিওর মাঝেই একটা কথা বলি যে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট, তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। কারণ এখন তো অতিরিক্ত পরিমাণে গরম, তাই ভিডিও আর বেশি বড় করতে পারছি না। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি বেলা হয়ে গেলে না আমি আর ভিডিও বানাতে পারছি না। কারণ কি বলতো, ঘর এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, তো কোনো কাজ তো দূরের কথা বন্ধুরা, ঘরে একদম টিকতেই পাচ্ছি না। যেহেতু ওপরের ঘর জানোই ভীষণ পরিমাণে গরম হয়, আর খুব তাড়াতাড়ি না রোদের তাপে খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় ছাদ, আর সেই গরমটা পাখা চালালেই নিচে নামে। তো সেই কারণে না বন্ধুরা সকাল সকাল যতটা পারি ভিডিও করার চেষ্টা করি, আর বেলা হলে না আর ভিডিও করার ইচ্ছাও থাকে না।
আর আজকের এই ঘরটাকে একটু মোছামুছি করছি, কারণ বেশ কিছুদিন হলো এই ঘরটাকে না পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, মানে উপর থেকেই পরিষ্কার করি, কিন্তু এইভাবে ডিপ ক্লিন আর করা হয় না। যেমন এই যে টিভির কভারটা দেখো সরিয়ে নিয়ে এখন টিভিটাকেও ভালো করে মুছছি। তো এই টিভিটা আমার অনেক দিনের টিভি বন্ধুরা, মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই এই টিভিটা দেখছি। মানে কি বলতো, এই টিভি না এখন সচরাচর লোকের বাড়িতে দেখা যায় না, এটা তো আগেকারের টিভি, কিন্তু এই আগেকারের টিভিগুলো না ভীষণ টেকসই। যেন এখন যে এলইডি টিভিগুলো, এলসিডি টিভিগুলো যে উঠেছে, ওগুলো তো বেশ কিছুদিন পরই নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে না আর মানে সারানো যায় না, তো আবার নতুন টিভি কিনতে হয়। কিন্তু আমাদের এই বড় টিভিটা মানে যতবারই নষ্ট হয়েছে ততবারই না আমরা সারিয়ে ঠিকঠাকভাবেই মানে চালাচ্ছি, যেন এখনো পর্যন্ত টিভিটা ঠিক আছে। আর এই যে চার্জার লাইটটা দেখছো, এটাকে না প্রতিদিন চার্জ দিতে হয়, যেন না হলে না কারেন্ট চলে গেলে আর জ্বলতে চায় না। খুব বেশিক্ষণ চার্জও থাকে না, যেন খুব বেশি হলে আধা ঘন্টা চার্জ থাকে, তারপরে আবার নিভে যায়। সকালে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন কাচতে বসে গেছি। ওই ঘরের মোছামুছির কাজগুলো আপাতত এখন কমপ্লিট হয়েছে, আর ওইদিকে মোছামুছির কাজ এখন আর করবো না, কারণ এদিকে তো ছেলেকে আবার স্কুলও দিতে যেতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি ওকে খাইয়েও দিয়েছি, তো তারপরে এসে এই কাপড়গুলো কাচতে বসেছি। ছেলেকে স্কুল দিয়ে আসার আগে যদি কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলি, তাহলে কি হয় বলো তো, অনেকটা কাজ এগিয়ে যায়। আর ছেলেকে স্কুল দিয়ে আসার পর মানে বাড়িতে এসে বন্ধুরা আধা ঘন্টা আমি না বসলে কোনো কাজই করতে পারি না, কারণ বাইরে তো প্রচুর পরিমাণে রোদ, আর তার সাথে তো কি বলবো অতিরিক্ত অস্বস্তিকর গরম। তো মিনিমাম আধা ঘন্টা আমাকে বসতে হয়, রেস্ট করি, তারপরে আবার কাজে হাত দিই। তো যাই হোক, এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটাও ভালোই নোংরা হয়েছে। প্রতিদিন না সকালবেলা করেই একবার করে বেসিনটা আমি ধুই, তারপরে আবার রাত্রির বেলা করেও একবার করে ধুয়ে রাখি। তো এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর আজকের একটু ডিমের কারি বানাচ্ছি, তার আগে একটু ডালও বানিয়েছি আর একটু ভাজাও করেছি। তো ওই দিকের গ্যাসে হচ্ছে ভাত, আর এই দিকে হচ্ছে ডিমের কারি। আর ইতিমধ্যে আমি ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি বন্ধুরা। তো সেই সময়টা এতটা তাড়াহুড়ো ছিল, তাই না আর ভিডিও মানে করতে পারিনি। আর আজকে সকালে না ঘরটা একদম মোছা হয়নি সময়ের অভাবে, তাই এখন দেখো ওইদিকে রান্না বসিয়ে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর আজকের এই যেন ঝড়ের গতিতে বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম এত তাড়াতাড়ি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11:30, আর ইতিমধ্যে আমার রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি এই ঘরটা মোছা, যেহেতু আজকে সকালবেলা মোছা হয়নি, তাই একেবারে স্নান করতে যাওয়ার আগে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এরপর স্নান করব, ঠাকুরকে পুজো দেব, তারপরে ছেলেকে আনতে যাব। আবার ছেলে আসলে তোকেও স্নান খাওয়া করাতে হবে। তো টুকিটাকি বলতে গেলে এখন অনেক কাজ বাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।